নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কালারফুল গুজিয়া করব। ভীষণ ভালো হয়, টেস্টি হয় খেতে। আর আমরা সবসময় তো এমনি গুজিয়া করি, সাদা সাদা। তো এর জন্য আমি 400 ময়দা নিয়ে নিয়েছি আর বড় উঁচু উঁচু টেবিল চামচের 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। এটা ভালো করে ময়নটা দিয়ে নিচ্ছি। আর এবার দেখুন, ময়নটা এতটাই দিতে হবে যে মুঠো করলে এরকম এই যে মুঠো হয়ে যাচ্ছে, একটুখানি ওরকম ময়নটা ঠিকঠাক দিতে হবে। আর এবার ঠান্ডা জল দিয়ে আমি একটু টাইট মাখতে হবে গুজিয়ার ডোটা। তো আমি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। একেবারে পুরো জলটা দেবেন না, আমরা তো সাদা সাদা গুজিয়া করি, তো একটুখানি অন্য রকম লাগবে, ওই জন্য কালারফুল গুজিয়া ভাবলাম করি। আমার দেখুন আটাটা মাখা হয়ে গেছে। আর এটা আমি একটুখানি এবার এই যে একটু নরম নরম হয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এদিকে গুজিয়ার যে পুরটা সেটা আমি করব। একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ঘিটা গরম হোক। এইবার আমি একটুখানি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু আর বাদাম নিয়ে নিয়েছি, আমন্ড বাদাম। একটুখানি নাড়াচাড়া করার পর তারপর আর কিশমিশ দিয়ে দিলাম। আপনারা নানা রকম আরও কিছু দিতে পারেন, পেস্তা বা যেগুলো আরও নানা রকম আছে। তো আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন ছিল। আর এবার নাড়াচাড়া করতে করতে আমার 10 মিনিট মতো নেড়ে চেড়ে একদম ঘন করে নিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর লাস্টের দিকে এই যে আমি একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নামাবো। আমার পুর রেডি হয়ে গেছে। এইবার আমি লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু কালারফুল গুজিয়া, তো আমি একটুখানি কালার মেশাবো। আমি 3 রকম কালার দেব, তো আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা পিঙ্ক কালার, দেখুন পিঙ্ক, ইয়েলো আর গ্রিন, এইগুলো আমি মিশিয়ে আমি এক একটা লেচিতে মেখে নিয়েছি একটু একটু করে কালার দিয়ে। এবার আমি এরকম লম্বা লম্বা করে ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি আর আলাদা করে রাখছি। এগুলো আমার প্রথম যে ডিজাইন, আমি 4টে ডিজাইন করে দেখাবো বন্ধুরা, আপনারা খুব ভালো করে দেখবেন, মন দিয়ে, স্কিপ না করে। ওইটা করে নিয়েছি অরেঞ্জটা। এবার যেরকম আমরা লুচি বানাই সেরকম লুচির মতন করে বেলে তারপরে কাটতে হবে। আর এবার সাদাটার ওপর আগে গ্রিনটা দিয়ে দিচ্ছি এইভাবে। এবার গ্রিনের ওপরেতে অরেঞ্জটা এরকমভাবে লম্বালম্বি করে দিচ্ছি। আপনারা খুব মন দিয়ে দেখুন। আর একটা একটা করে তুলছি, কিন্তু খেয়াল করুন একটা একটা করে তুলছি, কিন্তু একটা রয়ে যাচ্ছে। হ্যাঁ, এইবার আমি আবার অরেঞ্জ এরকম একটা দিয়ে দেব, লম্বালম্বি লুচির যে লম্বালম্বি করে কেটে রেখেছিলাম। আর বন্ধুরা এইখানেই একটুখানি খেয়াল করতে হবে, যেটা আমি নাবালাম সেইটা কিন্তু এবার আর তুলবো না। আমি কিন্তু যেটা পড়েছিল সেইটা এবার আস্তে আস্তে করে তুলবো। তুলে আবার অরেঞ্জ যে লম্বালম্বি করে কাটা লুচির সেরকম একটা বিছিয়ে দেব। আপনারা এইটাই খুব মন দিয়ে দেখবেন। আমি আবার আরেকটা অরেঞ্জ এরকম লাইন দিয়ে দিলাম। আর যেটা পড়েছিল সেটা আমি, যেটা ওঠানো ছিল সেটা নামিয়ে দিলাম, আর যেটা পড়েছিল সেটা আবার উঠিয়ে দিচ্ছি। ওই একইভাবে আবার একটা করে অরেঞ্জ ওরকম লাইন দেব। এটা খুব মন দিয়ে করতে হবে। আমি আমার আন্টির থেকে শিখেছিলাম। আমি জানি না আপনাদের কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু প্রথম দিকটা একটু ভুল করেছি, মানে একদম ওই শুরুটা, ওটা আমি পরে ঠিক করে নেব। তো আপনারা এটা খেয়াল করবেন, 2-3 বার করলেই এটা ডিজাইনটা এসে যাবে। তো দেখুন, যেটা আমি যে গ্রিন লাইনগুলো তুলছি ওইটা কিন্তু পরে আর তুলব না। ওটা নাবানোর পর যেটা পড়ে আছে সেটাই আমি তুলবো, আর যেটা এখন নাবাচ্ছি সেটা পড়ে থাকবে। মানে যে কটা আমি লাইন করব ওই অরেঞ্জ কালারের এটা দেবার পর এখানেই একটুখানি আস্তে আস্তে
আমাদের বুঝে বুঝে এটা করতে হবে, তবে গিয়ে এই সুন্দর ডিজাইনটা আমাদের এসে যাবে। আর আসলে খুবই সহজ এই ডিজাইন করা। আমরা যেরকম চাটাই করি সেই চাটাইয়েরই এটা ডিজাইন, ভীষণ ভালো লাগে দেখতে। আমার অনেকটা হয়ে গেছে, আর একটা দিলেই হয়ে যাবে। এই যে দেখুন, এবার আমি এই দিকটা আমি ঠিক করে নেব যেরকমভাবে আমি করলাম। আর এরকম একটা বাটি দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে, বাটি দিয়ে কেটে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আর এই যে দেখুন, আর এটা পরে আমি লেচিটা আর একটা কিছু করে ফেলবো। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আর এই সাদার দিকেই কিন্তু আমি পুরটা দেবো, কিন্তু তার আগে একটুখানি বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর পুরটা ভরবো, তাহলে কি হয়, ওটা একদম বসে গেল। তেলে দেওয়ার পর কোনোটা খুলবে না। যদিও আমি স্টিপগুলো লাগানোর আগে, মানে যখন কালারফুল লুচির ওই লাইনগুলো লাগালাম, মানে আটার ওগুলো, তো আমি একটুখানি, আপনারা খেয়াল করেছেন, জল দিয়ে তারপরে ওগুলো লাগিয়েছিলাম। তো আপনারা ওই জল দিয়ে লাগিয়ে তারপর করবেন। জল দিয়ে লাগালে তাহলে আর হবে না। তো তাও আমি একটুখানি বেলে আপনাদের দেখাচ্ছি। এবার আমি চারিদিকে একটুখানি জল দিয়ে দিলাম, জলের হাত, তাহলে কি খুলবে না গুজিয়াটা। আর ভালো করে এইভাবে মুড়ে নিলাম মুখটা, যাতে তেলেতে না দিলে, তেলেতে দেওয়ার পর যেন না খুলে যায়, সেই কারণে আমাদের জল দিয়ে চেপে এই যে একটা ডিজাইন হয়ে যাবে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে দিলেই একটা ডিজাইন বেরিয়ে যাবে, যেমন আমরা করে থাকি গুজিয়া বা যে কোনো পিঠের। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি বন্ধুরা। আমি 4টে ডিজাইন দেখাবো, যার জন্য আমি প্রত্যেকটা একটা একটা করেই দেখাচ্ছি। তো এইবার আমি আগে একটা গোলাপি লুচি করেছি, তার উপরে সাদা, তারপর সবুজ রং, তারপর ইয়েলোটা দিয়ে এই যে এরকম করে পেঁচিয়ে, ভালো করে টাইট করে পেঁচিয়ে নিচ্ছি। এবার আমি এটা ছুরি দিয়ে কেটে নেব। এরকম করে আপনারা নিজের মতন করে কাটবেন। আমি ছোট ছোট করে এরকম করে কেটে নিচ্ছি, কাটার পর দেখাচ্ছি। এবার এটা একটা থালাতে তুলে রাখলাম সব কটা। আমার এবারে একটা নিয়ে নিলাম, নিয়ে এটা বেলে নেব। এটাও একটা ডিজাইন, আপনারা নিজের মতন করে কালার দিতে পারেন। আমি এখানে 4টে কালার দিয়েছি, গ্রিন, রানী কালার বা গোলাপি কালার, যাই বলুন না কেন, আর ইয়েলো আর সাদা, আপনারা নিজের মতন করে নেবেন। এবারে আবার সেই একই পুর দিয়ে একটুখানি ভালো করে মুখটা আটকে দিতে হবে। জল দিয়ে দিয়েছিলাম, তো জল দিয়ে আপনারা করবেন। আর আবারও এটা ওরমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিলে, যেরকম আমরা পিঠের করি। দেখুন এটাও আমার হয়ে গেল। এবার আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা গোলাপি, ইয়েলো আর অরেঞ্জ নিয়ে নিয়েছি। আর যেমন আমরা বিনুনি করি, ঠিক সেরকম করেই বিনুনির মতন করে এটাকে এই যে লম্বাটে করে আগে একটুখানি লম্বা করে নেবেন, তারপরে বিনুনির মতন করে 3টে কালার এক করে দেব। ভালো করে পেঁচিয়ে দিতে হবে, একটু জল লাগিয়ে দিলে তারা আর এটা খুলবে না। একটু জল লাগিয়ে দিলাম। এবার আমি বেলে নেব। এটা মার্বেলের একটা ওরকম লুক আসবে। এবার আমি একটা বাটি দিয়ে একটু লম্বাটে করে কেটে নিয়েছি, লম্বা করে। আমি দুটো একদম বার করে নেব। এবার বাকি এটা রেখে দিচ্ছি, ওটা আমি আর একটা গুজিয়া করে ফেলবো। তো দেখুন আমার হয়ে গেছে দুটো। আর এবার আবারও সেই পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে গুজিয়ার সেই ওরকম করে মুড়ে নেব। একটুখানি জল লাগিয়ে নিলাম, যাতে না তেলের দেবার পর যাতে না বেরিয়ে আসে, গুজিয়াটা মুখটা খুলে আসে আর পুরটা না বেরিয়ে আসে। তো আমি
জল লাগিয়ে তারপরে এই যে দেখুন ভালো করে মুখটা বন্ধ করে পেঁচিয়ে পেঁচিয়ে এই যে হয়ে গেল আমার। আমি একটাই দেখালাম, নাহলে অনেকগুলো করলে কি হবে বন্ধুরা, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এবার সাদা লুচির ওপরে একটু জল লাগিয়ে দিলাম, এটা আর একটা ডিজাইন হবে। এই যে দেখুন, এটাও লম্বাটে করে আমি ইয়েলো কালারের লুচিটা আমি বেলে নিয়ে তারপর ছুরি দিয়ে কেটে, সেটা আর দেখাইনি আপনাদের, আপনারা কেটে নেবেন। এবার সব কটা এরকম করে সাজিয়ে নিজের ইচ্ছা মতন আপনারা কালার দেবেন, দিয়ে একটুখানি বেলে নিয়ে তারপর আবার জল লাগিয়ে নিলাম, নিয়ে পুরটা দিয়ে এবার ভালো করে সুন্দরভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। আর বন্ধুরা এটা এত সুন্দর দেখতে হয়, আপনারা দেখবেন ভীষণ সুন্দর হয়। তো আপনারাও এরমভাবে বানাবেন। আমরা একঘেয়েমি সাদা সাদা গুজিয়া করি, ওটা দেখতে দেখতে ইয়ে হয়ে গেছে, একটু চেঞ্জ হবার জন্য আমি এরম ভাবলাম করি কালারফুল গুজিয়া। বাচ্চা বা বড় সবাই পছন্দ করে এগুলো। দেখে দেখুন আমার সব হয়ে গেছে। তো এবার আমি ভাজবো, কি সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, তো দেখেই লোভ লাগছে। আমি সাদা তেলে প্রথমে ওই ছোট ছোট দুটো ইয়ে দিয়ে দিয়েছিলাম, গরম হয়েছে কিনা দেখে নিয়ে তারপরে এই যে গুজিয়ার এগুলো দিয়ে দিয়েছিলাম। এবার একটা পিঠ ভাজার পর আমি উল্টে দিয়েছিলাম, তুলে নিলাম তিনটে, আবারও আমি তিনটে দিয়ে দেব। আর এটা যখন ভাজবেন একদম আঁচটা কম কম রাখবেন, তা নাহলে কি হবে চট করে লাল হয়ে যাবে, মানে ভাজা হয়ে যাবে, নাহলে কাঁচা থেকে যাবে। তো আঁচটা কম করে রাখবেন, বেশ খাস্তা হবে। তো দেখুন হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।